আসসালামু আলাইকুম, সোনিয়াস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কম সময়ে বানানো যায় একটি মিষ্টির রেসিপি। চলুন আমরা পুরো রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো এখানে লবণ অ্যাড করে দিয়েছি। আর আমি চিনিটা পাউডার করে নিয়েছি আধা কাপ, তার মধ্যে থেকে আমি 1 টেবিল চামচ একটু উপর ভরা করে চিনি পাউডার দিয়ে দিয়েছি। এটার সাথে অ্যাড করে দেব এখন আমি রান্নার তেল, চাইলে আপনারা এখানে ঘি ইউজ করতে পারেন। আর রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। যদি গুঁড়া দুধের পরিমাণ বেশি হয় তাহলে ডিমের পরিমাণটাও একটু বেশি নিতে হবে। এখানে ডিমের সাথে অ্যাড করে দিতে হবে ভ্যানিলা এসেন্স, কারণ ডিমের যে গন্ধটা থাকে সেটা দূর করার জন্য ভ্যানিলা এসেন্স খুবই দরকার। আমি 3-4 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি। এবার এর সাথে আর কিছু অ্যাড করা নেই, শুধু আমি একটু বেকিং পাউডার অ্যাড করে দেব। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না পুরোটা মিক্স হয়ে যায় ততক্ষণ হাত দিয়ে এটা ভালোভাবে সময় নিয়ে মিক্স করে নিতে হবে। আমি যেভাবে মিক্স করছি আপনারা এভাবে মিক্স করবেন। মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটার মধ্যে কোনো যেন বাবল বা কোনো ধরনের গুটি গুটি না থাকে। খুব ভালোভাবে এটাকে সময় নিয়ে মিক্স করতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো এটা মিক্স করে নিয়েছি। এবার এক সাইডে এটাকে রেখে দেব। এখন আমি চলে যাব চুলাতে। চুলাটা অন করে দিয়েছি, একটা পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রটা গরম হয়ে গেলে তার মধ্যে আধা কাপ চিনি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য। যদি আপনাদের ঘরে খেজুরের গুড় থাকে তাহলে ক্যারামেল তৈরি করার আর কোনো দরকার নেই। ক্যারামেল তৈরি করার নিয়মটা সবাই জানে, তারপরেও বলে দিচ্ছি। চিনি দেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি একটা খুন্তি বা একটা কাঠির সাহায্যে এটাকে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব। যখন এটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে অনবরত নাড়তে হবে। এখন এটার মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে জাল করে রাখা 1 লিটার তরল দুধ। দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, ভয়ের কিছু নেই। আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা গলে যাবে, দুধের সাথে পুরো মিশে যাবে। সেই জন্য যারা নতুন তারা ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি এবার ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। যদি বাসায় পাটালি বা গুড় থাকে তাহলে সেটা দিলে বেশি ভালো হয়। যারা নতুন তারা ক্যারামেলের এই ঝামেলা থেকে দূরে থাকতে পারবেন। আমি এটা অনবরত নেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি যেন দুধের মধ্যে একটা দই কালার চলে আসে। বারবার কিন্তু এটা নাড়তে হবে খেয়াল রেখে। এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ, চাইলে আপনারা এলাচের পাউডারটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ এবং স্বাদমতো চিনি। আমি প্রথমে বলেছি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুসারে অ্যাড করবেন। আমার বাসার সবাই একটু মিষ্টি বেশি খায়, সেই জন্য আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর আমি এইখানে কিন্তু অ্যাড করেছি যে চিনিটা পাউডার করে নিয়েছিলাম সেটাই, সরাসরি কিন্তু আমি এখানে চিনি অ্যাড করিনি। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, এটা কিন্তু দিতেই হবে। এই মিষ্টি বানানোর জন্য আমার টোটাল খরচ হয়েছিল প্রায় 200 টাকার মতো। তাছাড়া ঘরে সবসময় আমাদের এই উপকরণগুলো থাকে। আরও বেশি সুবিধা, কোনো ধরনের ছানা কাটার ঝামেলা থাকে না। তাই আমার মনে হয় যে সবাই এই রেসিপিটা শিখে নিতে পারেন। কথা বলতে বলতে দুধের মধ্যে বলক উঠে গেছে এবং উপর দিয়ে পাতলা একটা সরও পড়ে গেছে। এখন আমি আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখেন, যখন এটা দিবেন মিশ্রণটা তখন অবশ্যই দুধের জালের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবং বলক উঠতে হবে। আমি সবগুলো দেওয়ার পরে এখন এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার আঁচটা লো রাখতে হবে, ঘন বলক যেন না ওঠে। এখন দেখেন কতটা লোভনীয় লাগছে। কি লোভ লাগছে না? আমার কিন্তু দারুণ লেগেছে, আর বাসার সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। যারা নতুন তাদের জন্য খুবই ইজি একটি মিষ্টির রেসিপি। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।